ব্রিজ অর্থাৎ সেবক ব্রিজ। আর এই ব্রিজে তোমাদেরকে একটুখানি এক্সপ্লোর দিব। তোমরা বলবো ব্রিটিশ আমাদের দেশে অনেক অত্যাচার করছে, অনেক প্রাণ হত্যা করছে। সেবকেশ্বর যে কালী মন্দির আছে, মেন আকর্ষণ সেবকেশ্বর কালী মন্দির। ভাউজি কত রুপি হচ্ছে? 108টার মধ্যে 100টা সি ক্রস করলাম। নিচ থেকে তোমরা দেখতে পাবা ওই যে কত নিচ। ওরা যেগুলা কাজ করে গেছে একদম বলার মতো। আজ পর্যন্ত এই ব্রিজ এখনো স্ট্রং আছে। So hello friends, welcome back to my YouTube channel রাজবংশী ব্যাবহার। গাইস ফাইনালি যেহেতু আজ সানডে, আমি যাচ্ছি সেবকেশ্বর কালী মন্দির। এটা কিন্তু আমার ছোটবেলা থেকে একটা আকর্ষণ বলা চলে। সেটার জন্য খুবই এক্সাইটেড। তো আমার সাথে আমার বন্ধুদের যাবো। সো তোমরা তো ব্যাপারটা বুঝতে পারছো, এত সুন্দর ওয়েদার আর এত লুকটা জাস্ট ভালো লাগতেছে। যার জন্য রাজবংশী ব্লগার বলে কথা। তাহলে কি আমি রিল না বানালে শান্তি পাবো? তো আমার ইনস্টাগ্রামের আইডি যারা তো জানো না, রঞ্জিত রায় 7506 আইডিতে যা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবা। আর এখানে আমি একটা ছোট্ট রিল বানাবো, সেই রিলটা তোমাদের জন্য গাইস। আমি খালি তোমাদের জন্য আর তোমরা থাকবা আমার জন্য। এটাই হচ্ছে ভালোবাসা, মেমোরি আর স্মৃতি। कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी চলে এলাম আমরা সেবকে। আর সেবকে এসে কিন্তু এখানকার সেবক জায়গাটার নাম হওয়ার কারণ হচ্ছে সেবকেশ্বর যে কালী মন্দির আছে, এই সেবকেশ্বর মায়ের কালীর যে দর্শন, মায়ের নাম অনুযায়ী জায়গার নাম হচ্ছে সেবক। আমরা ওই মন্দিরে যাব, ওখানে গিয়ে মায়ের দর্শন করবো, প্রভুর দর্শন। জলটা কিন্তু গাইস প্রচুর ঠান্ডা, মানে একদম জেনুইন জল। মানে এখানকার যে জলটা দিচ্ছি না, একদম পাহাড়ের বরফ গোলা জল আমার মনে হচ্ছে, বাট আই থিঙ্ক হতে পারে। তো দেখতে পাচ্ছি অনেক উপর থেকে আসে। তো গাইস আমি পাহাড়ের জল খাইনি, পার আছে ফার্স্ট টাইম দেখি। জল কিন্তু প্রচুর ক্লিয়ার, এইচডি জল, এইচডি। এখানে তো মানে পুজো দিতে হবে, কারণ এটা মেন আকর্ষণ সেবকেশ্বর কালী মন্দির। মায়ের দর্শন তো করতে হবে। আমি একটা ছোট ফুল নিলাম। এই যে আমার মানে কি বলবো, ভাউজু বলবো, ভাউজু নেপালি में क्या बोलता है भाउजू ना। भाउजू कति रुपियाँ हुन्छ? 10 रुपियाँ हुन्छ कि तपाईँको लाग्छ? त छिटो आउनु पर्छ सेवकमा, बुझेको? छिटो आउनु। भाउजूको दोकान राम्रो छ। তো তোমরা যে কেউ আসো সেবকে, অবশ্যই মায়ের পুজো দেবে। এটা আমার কাছে মানে একটা রিকোয়েস্ট থাকলো, তোমরা যদি নিজের ইচ্ছা সদ ইচ্ছা দিতে দাও। সামনে দেখো লেখা আছে, তোমরা বুঝতে পারবো না, ফটো ইজ প্রফিট। মানে এখানে ফটো ভিডিও এলাও নেই। আমি কিন্তু রিয়েলি বলছি, 108টার মধ্যে 100টা সি ক্রস করলাম। নিচ থেকে তোমরা দেখতে পাবা ওই যে কত নিচ। আর এখান থেকে ক্রস করা আমার পক্ষে ক্রিটিক্যাল। এখন যাচ্ছি আমি মায়ের দর্শনে। এখানে আমি ভিডিও করবো না, যেহেতু হিনাদের একটা নোটিশ আছে, কোনো ভিডিও এলাও নেই, ফটোশ্যুট নেই, ওখানে লেখা আছে। সো তোমাদের আবার নিচে গিয়ে কথা বলবো। আমার আওয়াজ বেরোচ্ছে না গাইস। আমি এতগুলো উঠি না, কারণ জানো তোমরা গরিব মানুষ, 3তলা 4তলা বাড়ি নাই যে আমি সিঁড়িতে ওঠার একটা অভ্যাস থাকবে, তাই তো। ফাইনালি কিন্তু মায়ের দর্শন মানে পূজা হয়ে গেল। আর উপরে তোমরা জানো যে ভিডিও করতে দিবে না, আমি বললাম একটু আগেও। তো ওখানে অনেক কিছু মানে নোটিশ টাঙা থাকে, তোমরা আজকে অবশ্যই সেটা নোটিশ করবে। তো যাই হোক, এখন আমরা সেবকের 108টা সিঁড়ি, তোমরা যদি বিশ্বাস না করো তোমরা গুনে গুনে একটা করে গুনবা আর উঠবা, তাহলে অবশ্যই বুঝতে পারবা, ঠিক আছে। খারাপ হয়ে গেছে নাকি আওয়াজটা কম। ব্রিজে কিন্তু চলে এলাম করোনেশন ব্রিজ অর্থাৎ সেবক ব্রিজ। আর এই ব্রিজে তোমাদেরকে একটুখানি এক্সপ্লোর দিব, তোমরা জাস্ট কন্টিনিউ রাখো। আমি বলবো ব্রিটিশ আমাদের দেশে অনেক অত্যাচার করছে, অনেক প্রাণ হত্যা করছে আমাদের ইন্ডিয়ার মানুষকে। তবে আমি এটুকু কথা বলতে পারি যে ওরা যেগুলা কাজ করে গেছে একদম বলার মতো। আজ পর্যন্ত এই ব্রিজ এখনো স্ট্রং আছে। হ্যাঁ, অল্প স্বল্প অবশ্যই হিলে বলে না।
আর এই ব্রিজটার সম্পর্কে তোমাদের জানতে চাও তাহলে অবশ্যই গুগলে যাবা। আমি যেটুকু জানি তোমাদের বলছি, এটা হচ্ছে ব্রিটিশদের মানে তৈরি করা, মানে এখনো এই মুহূর্তে এই ব্রিজ এখনো মজবুত হয়েছে গাইস। তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না, বাট আমি বলবো যে এই ব্রিজটা আমাদের দেশ স্বাধীনতা হওয়ার আগেই তৈরি হয়েছিল, মানে আমি বলতে পারি 1947 সালে আগেই। তোমরা গুগলে সার্চ করবা, দেখবা ব্রিটিশদের তৈরি এই ব্রিজ, যা কিন্তু এখনো পর্যন্ত একদম অলমোস্ট সেই তাগড়া গাইস। আর এখানে দেখো ভিউটা চেক করো, ওই যে সামনের যে রাস্তার যে কন্ডিশন, সেটা কিন্তু কিছুদিন আগে বর্ষার কারণে অনেক কিছু ভেঙে গেছিল। তো এখন ওদিকে যাওয়া কিন্তু তা পসিবল না। সো অনেক গাড়ি আছে, ক্রাউড আছে। তো আর কি বলবো গাইস, কিছু বলার নেই। বেশি কিছু বললে ইতিহাস তৈরি হয়ে যাবে, আর ইতিহাস বললে তখন ব্লগটা বড় হয়ে যাবে, তাই বড় করবো না। ঠিক আছে গাইস, চলো আমরা এবার নেক্সট লেভেলের নেক্সট জায়গায় যাবো। সামনে আশেপাশে কিন্তু দিদারা দেখছেন, বলছেন কি করছে ভাই। অনেকে ভাবেছেন যে হঠাৎ করে রাজবংশী ভাষা ছাড়িয়া বাংলা ভাষা বেনাছিস ভাই। তো মুই রে কথা কম, কারণ একটাই যে মুই চাহাছি অনেকজন বুঝক মোর বাংলা ভাষাটা। আর তাহলে এরপরে কি মুই পরবর্তী যে বড় বড় জায়গা ট্রাভেল করিম, বেরাম ঘুরিম, তো অনেকে বুঝা পাবে। এতে মোরও সুবিধা, তোমারও সুবিধা, সবাই বুঝা পাবে। মুই চাহাছি অডিয়েন্স একটু বাড়ো। খেলা তোমার কবেন রাজবংশী অডিয়েন্স অনেক আছে, রাজবংশী ভিডিও বানাচ্ছে, আমার কি পপুলার নাই, আমার কি ফেমাস নাই? হ্যাঁ আছে, অবশ্যই আছে। কেন নোংরা সুসার বুম মিডিয়া অনেক আছে, বাট তুমি উড়া না। হ্যাঁ ভাষা ল্যাঙ্গুয়েজটা বড় কথা, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার মাদার ল্যাঙ্গুয়েজ রাজবংশীটা। তো মুই রাজবংশী মোর ল্যাঙ্গুয়েজ, যেহেতু মোর মার ভাষা, মাতৃভাষা, সেই জন্য আমি স্যালুট করি সর্বপ্রথম। আর অবশ্য ট্রাভেলিং ভিডিওর জন্য মুই বাংলায় বেস্ট করি, মানে বাংলাভাবে ভিডিও বানাও, তাহলে কিন্তু অনেকজনে বোঝা পাবে, ক্লিয়ার হবে। তো যাই হোক, যদি কোনো ভিডিও ভুল ভ্রান্তি হয়ে থাকে বা মুই যদি ভুল ডিসিশন নিয়ে থাকো, তাহলে মোক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলো আজকের মতো একটা ছোট্ট ভিডিও। আর অবশ্যই বাংলা ভাষা কেমন লাগেছে, ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমার কমেন্ট। কোনো যদি ভুলভাল হয় তাহলে আমাকে ক্ষমা করে দেন গাইজ। তো যাই হোক, আজকের মতো একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক পেজ থেকে দেখলে নিচে দেওয়া ডিসক্রিপশনে ফলো করে দাও। আমার ইনস্টাগ্রাম আইডি রঞ্জিত রায় 7506 যাই দাবায় দাও। চলো গাইজ, পরবর্তী ভিডিও দেখা আছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, টাটা।